বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ন্যারেশনের সিলেট বোর্ড 2017 প্রশ্ন সলভ করব। প্রথমে আসছে, হোয়াই আর ইউ ক্রাইং, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? তুমি কান্না করছো কেন? ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কোনো সমস্যা? আক্স দ্য পাসার বাই, পথচারীটি জিজ্ঞেস করলো যে তুমি কান্না করতেছো কেন, তোমার কি কোনো সমস্যা? আই অ্যাম ক্রাইং বিকজ, আমি কান্না করতেছি কারণ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা করার কেউ নেই। আই অ্যাম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি, আমাকে দেখাশোনা করার কেউ নেই। সেড দ্য স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ডটি বলল। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? ইয়েস আই অ্যাম, সেড দ্য বয়, বয়টি বলছে যে হ্যাঁ আমি খুবই ক্ষুধার্ত। তাহলে এখন আমরা ইনডিরেক্ট করব। হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কান্না করতেছো কেন? এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু ইন্টারোগেটিভ ওয়ার্ড আছে। আর হোয়াই আছে যেহেতু, এটা ইয়েস নো কোশ্চেন না, এটা একটা ডব্লিউএস কোশ্চেন। তাহলে প্রথমে আমাদের বসবে আক্স দ্য পাসার বাই, পাসার বাই জিজ্ঞাসা করছে কাকে? দ্য স্ট্রিট চাইল্ডকে। পাসার বাই জিজ্ঞাসা করছে দ্য স্ট্রিট চাইল্ডকে। তাহলে এনে হবে দ্য পাসার বাই আক্সড দ্য স্ট্রিট চাইল্ড। যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই আক্সড হয়েছে। আর যেহেতু এটা একটা ডব্লিউএস কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন না, সেজন্য ইনভার্টেড কমা উঠিয়ে বসবে, ডব্লিউএস ওয়ার্ড আছে সেটাই বসবে, হোয়াই। তারপর হচ্ছে যেহেতু ন্যারেশনে সবসময় ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়। যেহেতু অ্যাসার্টিভ হয় তাহলে সবার আগে দরকার হচ্ছে সাবজেক্ট। যেহেতু ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সাবজেক্ট নিতে লাগে পার্সন দেখতে হবে। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রে দ্য স্ট্রিট চাইল্ড। স্ট্রিট চাইল্ড এই জায়গায় আমরা স্ট্রিট চাইল্ডে হি, আর বোঝার সুবিধার্থে আমরা ব্র্যাকেটে বোঝার সুবিধার্থে আমরা ব্র্যাকেটে এসসি বসিয়েছি, এসসি দ্বারা স্ট্রিট চাইল্ড বোঝায়। তারপর হচ্ছে আর, পার্সনের পর হচ্ছে বার্বের পরিবর্তন, বার্ব আছে আর। আর যেহেতু এম ইজ আর থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে, যেহেতু এই জায়গায় হি আছে, হি এর সাথে ওয়ার বসবে না, হি এর সাথে বসবে ওয়াজ। তারপর ক্রাইং এর ক্রাইং, যেহেতু প্রশ্ন এখনো শেষ হয় নাই, কথা এখনো শেষ হয় নাই। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা, বা এই অংশটুকু আছে, সেহেতু বসবে যে কথা এখনো শেষ হয়নি, কথা বাকি আছে, যে ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। এই কথাটাও পাসার বাই জিজ্ঞাসা করছে স্ট্রিট চাইল্ডকে, সেহেতু এই জায়গা হবে হি অলসো আস্কড, ইনভার্টেড কমা উঠিয়ে বসবে হচ্ছে, যেহেতু এটা একটা ইয়েস নো কোশ্চেন সেহেতু ইনভার্টেড কমা উঠিয়ে বসবে হচ্ছে ইফ। ইফ এই ডুটা আনা হয়েছে প্রশ্ন করার জন্য শুধুমাত্র। তারপর হচ্ছে পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন ফলো করে রিপোর্টিং ভার্বের অবজেক্ট রে, অবজেক্ট হচ্ছে দ্য স্ট্রিট চাইল্ড। হি, আর বোঝার সুবিধা হচ্ছে আমরা এসসি দিয়ে দিচ্ছি যেহেতু স্ট্রিট চাইল্ড। তারপর হচ্ছে হ্যাভেস থাকলে হ্যাড বসে, ভার্বের পরিবর্তনে হ্যাভেস থাকলে হ্যাড বসে, যেটা আমরা ন্যারেশনের রুলসে আমরা পড়েছি। তারপর বাকি অংশ, এই যে বাকি অংশ আমরা বসায় দিচ্ছি।
তারপর বলতেছে যে আই অ্যাম ক্রাইং বিকজ আই হ্যাভ নান টু লুক আফটার মি সেড দ্য স্ট্রিট চাইল্ড। স্ট্রিট চাইল্ডটি বলছে যে আমি কান্না করতেছি কারণ আমাকে দেখাশোনা করার কেউ নেই। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্য স্ট্রিট চাইল্ড রিপ্লাইড, যেহেতু কথার উত্তর দিয়েছে রিপ্লাইড, অথবা তোমরা সেট টু অথবা টোল দিয়েও করতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। রিপ্লাইড টু দ্য পাসার বাই, স্ট্রিট চাইল্ড রিপ্লাইড টু ইনভার্টেড কমা উঠিয়ে, এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা উঠিয়ে বসছে হচ্ছে দ্যাট, দ্যাট আই হচ্ছে দ্য পাসার বাই, আই হচ্ছে ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে, সাবজেক্ট আছে দ্য স্ট্রিট চাইল্ড, স্ট্রিট চাইল্ড এই জায়গায় হি, আর বোঝার সুবিধার্থে আমরা এসসি ব্যবহার করি। তারপর হচ্ছে এম, এম ইজ আর থাকলে ওয়াজ অথবা ওয়ার বসে, যেহেতু হির সাথে ওয়ার না, হির সাথে সবসময় ওয়াজ বসে। ক্রাইং, ক্রাইং এর ক্রাইং, ক্রাইং বিকজ যেমন আছে সেরকমই বসে যাবে। তারপর এই যে আই, আবারও আই আছে ফার্স্ট পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টে, সাবজেক্ট হচ্ছে দ্য স্ট্রিট চাইল্ড, তার পরিবর্তে বসবে হি। তারপর হ্যাভেস থাকলে হ্যাড বসে, আমরা জানি হ্যাভেস থাকলে বারপরে হ্যাড বসে। নান টু, টু এর পর সবসময় বার্বের বেস ফর্ম বসে, সেটা ন্যারেশন অথবা যে কোনো জায়গায় হোক, টু এর পর সবসময় বার্বের বেস ফর্ম বসে। লুক আফটার, এই যে মি আছে, মি আছে, মি মি হচ্ছে ফার্স্ট পার্সন ফলো করবে কি রিপিটিং ভার্বের সাবজেক্টে, এই স্ট্রিট চাইল্ডে, কিন্তু এই যে মিটা একটা অবজেক্ট ফর্মে আছে, সেহেতু এই জায়গায় বসবে হচ্ছে হিম, হির অবজেক্ট হিম। তারপর আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, এই কথাটা বলছে কে, আর ইউ হাংরি, স্ট্রিট চাইল্ডকে এই কথাটা বলছে হচ্ছে দা পাসার বাই। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, তাহলে বসবে যে দা পাসার বাই দা পাসার বাই আস্কড দা বয়, পাসার বাই ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত, তাহলে বসবে, যেহেতু এটা একটা ইয়েস নো কোশ্চেন, এটা ডব্লিউএস কোশ্চেন, এটা একটা ইয়েস নো কোশ্চেন, সেহেতু ইনভার্টেড কমা উঠিয়ে বসবে হচ্ছে ইফ, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে দা বয়, ইফ হি, বয় যেহেতু স্ট্রিট চাইল্ড, আর আছে, যেহেতু আর আছে, অ্যামিজার থাকলে ওয়াজ বসে, ওয়াজ অথবা ওয়ার, যেহেতু হির সাথে হি যেহেতু সিঙ্গুলার সেহেতু ওয়াজ বসছে। হাংরি। তারপরে দিকে ইয়েস আই অ্যাম সেড দ্য স্ট্রিট বয় বলছে যে হ্যাঁ আমি ক্ষুধার্ত, যেহেতু ইয়েস আছে, ইয়েস থাকলে আমরা বসি কি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রিপ্লাইড
ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য বয় রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, ইনভার্টেড কমা উঠিয়ে বসছে হচ্ছে দ্যাট, আই হচ্ছে ফার্স্ট পারসন ফলো করবে সাবজেক্টে, দ্য বয় হি হি, অ্যামিজার থাকলে ওয়াস, যেহেতু আর হাংরি, হাংরি আমরা বসিয়ে দিতে পারি, বসাইলে এই সেন্টেন্সটা খুবই অর্থপূর্ণ এবং সুন্দর দেখায়। তাই আমরা হাংরিটাকে বসিয়ে দিয়েছি। আশা করি ন্যারেশনটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো।